নমস্কার দর্শক, আমি শ্রীকৃষ্ণকান্ত সিনহা শিলচর নিয়ে যাওয়ার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক, আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের ফেসবুক পেজে নতুন হলে আপনারা নিশ্চয়ই এই ফেসবুক পেজটাকে ফলো করবেন, এবং ইনস্টাগ্রামে নতুন হন যদি শিলচর নিউজ নেটওয়ার্ক আপনারা সার্চ করে নিন, ফলো করে নিন। দর্শক, লোকাল চাকরিরও খবর আছে। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য একটা সুখবর আছে, তাই সঙ্গে থাকবেন। প্রথম হচ্ছে, যারা অরুণোদয় হিতাধিকারী আছেন তাদের জন্য আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন। প্রত্যেক অরুণোদয় হিতাধিকারী যারা আছেন, যে সকল মহিলারা অরুণোদয় পান, ওনাদেরকে পাঠিয়ে দেবেন ভিডিওটা। যে সকল মহিলারা যারা এসএইচজির লাখপতি বাইদেও হয়েছেন, ওনাদেরকেও আপনারা এই ভিডিওটা পাঠিয়ে দেবেন। কিন্তু মুখ্যমন্ত্রী মহোদয় কি এসএইচজির যারা লোক আছেন তাদেরকে বলে দিয়েছেন, বা অরুণোদয়ের কি বলে দিয়েছেন সেটা বলে দিচ্ছি। আগামী 3 তারিখ থেকে অরুণোদয় হিতাধিকারীরা ওনারা টাকা পাবেন। 3 তারিখ থেকে অরুণোদয় যারা যারা আগে পেতেন রেগুলার, ওনারা পাবেন। তার জন্য গ্রামে গ্রামে একটা সভা করা হবে, সেটা মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন আগেই, এবং বলে দিয়েছেন অনেক অরুণোদয় হিতাধিকারীর মাঝে মধ্যে অ্যাকাউন্টে টাকা ঢুকে না, বা অনেকেই আবেদন করতে চান, অ্যাপ্লাই করতে চান, যোগ্য কোন জায়গাতে গিয়ে অ্যাপ্লাই করবো ওনারা খুঁজে পান না। তো আসাম সরকারের তরফ থেকে এখন একটা নতুন সিস্টেম আসতে চলেছে অরুণোদয় হিতাধিকারীদের জন্য। প্রত্যেক সমষ্টিতে ব্লক অফিসে একটা করে অরুণোদয়ের সহায়ক থাকবে, অরুণোদয় হেল্পার, যেখানে যদি আপনার অ্যাকাউন্টে অরুণোদয় টাকা ঢুকছে না, আপনারা সেখানে গিয়ে কমপ্লেন করতে পারবেন। নতুন করে আবেদন করতে চান, সেখানে গিয়ে সেই ফর্ম জমা করতে পারবেন। আপনার নামটা কেটে গেছে, আপনারা সেখানে গিয়ে কমপ্লেন অভিযোগ করতে পারবেন। তো এইগুলার জন্য প্রতিটা সমষ্টির ব্লক অফিসে বলে দিয়েছেন, সমষ্টিতেও হতে পারে, বা এসডিসি অফিসও হতে পারে, বা ডিসি অফিসও হতে পারে, একজন অরুণোদয় সহায়ক থাকবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা জানিয়েছেন। শীঘ্রই সেটা করে দেওয়া হবে। এসএইচজির মহিলারা যারা লাখপতি বাইদুর স্কিমের অধীনে যারা যারা টাকা পেয়েছেন 10,000 টাকা করে করে, তাদের জন্য বিশেষ একটা সুবিধা। ভবিষ্যতে সেই টাকা নিয়ে যদি ভালোভাবে ব্যবসা করে যদি ওনারা চান ভবিষ্যতে আমি ব্যাংক থেকে লোন নেওয়ার, তো লোন নিতে পারবেন সেই সকল মহিলারা। সরকার তাতে কি সুবিধা দেবে? 10 লক্ষ টাকা অবধি কোনো ধরনের স্টাম্প ডিউটি সরকারের লাগবে না। যদি নেয়, যদি সেই মহিলারা যদি লোন পান, 10 লক্ষ টাকা অবধি ব্যাংক থেকে লোন নেওয়ার সুবিধা থাকবে। শর্ত একটাই, টাকা যেটা নেবে সেটা ভালোভাবে রিটার্ন করে করে আবার সেই ব্যবসা করতে লাগবে। কিন্তু প্রথম 10,000, পরে 25,000, পরে 50,000, এরকম করে করে আগে ভালোভাবে রিটার্ন করতে লাগবে। তারপরে যদি ব্যবসা বড় হয়, তাহলে সেই ব্যবসার জন্য ব্যাংকে গিয়ে লোনের জন্য আবেদন করতে পারবে। সেখানে 10 লক্ষ টাকা অবধি ওনারা লোন নিতে পারবেন, এবং সেখানে সরকারের যে স্টাম্প ডিউটিটা লাগে সেই স্টাম্প ডিউটিটা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। তাদের মানে এক্সট্রা স্টাম্প ডিউটি দিতে লাগবে না বলে সেটা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। যারা মাটি বাড়ি বিক্রি করছেন, যারা মাটির বিক্রি করতে চাইছেন বা কিনতে চাইছেন, তাদের জন্য হচ্ছে একটা সুবিধার খবর। তো বেশিরভাগ দেখা যায় মাটি বাড়িতে অনেক ধরনের সমস্যা হয়, কেস হয়, কিছু কাগজপত্র ভালোভাবে না হওয়ার কারণে। এখন থেকে মাটি বাড়ি ক্রয় করার জন্য, মাটি হোক, ফ্ল্যাট হোক, জায়গা কেনা বেচার জন্য নতুন কিছু নিয়ম আসতে চলেছে। এখন থেকে আপনাদের সেই শর্ট টার্ম লিজ, কেউ লিজে দিতে চাইছে, বা কেউ পাওয়ার অফ অর্টার্নি কেউ কাউকে দিতে চাইছে, মর্টগেজ দিতে চাইছে নিজের জমি, এগ্রিমেন্ট, সেল এগ্রিমেন্ট করতে চাইছে, বা ব্যাংকে গ্যারান্টির জন্য দিতে চাইছে, এই সবগুলোর জন্য এখন থেকে রেজিস্ট্রেশন করতে লাগবে। বাকায়দা আপনাদের সেই রেজিস্টার অফিসে যেতে লাগবে। কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে চাইছেন, আগে কি হতো, উকিল একটা লিখিয়ে দিল, সাইন করে নিল, এখন সেটা হবে না। এখন থেকে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে গেলেও সেটা রেজিস্ট্রেশন করতে লাগবে, সেটা বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। অনেক সময় দেখা যায় পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার পরে সেই অনেকজনকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দেয় একটা জমিতে, সেটা নিয়ে অনেক গণ্ডগোলের সৃষ্টি হয়। সেই সব ঝামেলা না থাকার জন্য আসাম সরকার সেই মাটি বাড়িতে নতুন একটা সিস্টেম নিয়ে আসতে চলেছে সবার জন্য। কিন্তু এই খবরটা আপনারা সবাইকে পাঠিয়ে দেবেন। ক্যাবিনেটে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে চিকিৎসা ব্যবস্থাকে আরও একটু দেওয়ার জন্য, সমতাপূর্ণ প্রতিনিধিত্ব দেওয়ার জন্য মোরান, মটক, তাই, আহোম, চুতিয়া, কোচ, রাজবংশী এইগুলাকে মেডিকেল পড়ার জন্য ওনাদের একটা সিট বাড়িয়ে দেওয়া হয়েছে। এইসব কাস্টের যারা মানুষ ওনাদেরকে। তার সঙ্গে সঙ্গে যদি কারো মা বাবা নেই, কোনো ছাত্রছাত্রীর মা বাবা নেই, তারা যদি ভালো রেজাল্ট করে ভবিষ্যতে মেডিকেল পড়তে চায়, তাহলে তাদের জন্য 2টা সিট রিজার্ভেশন করে রাখা হবে। আমাদের গুয়াহাটিতে প্রথম, তারপরে সমগ্র আসামে সেটা করা হবে। আর তারপরে আরেকটা বলে দেওয়া হয়েছে, অসমিয়া
মানুষ যারা বাইরে থাকেন, নিজের ছেলে মেয়েদেরকে যারা পড়ান, কাজসূত্রে যারা বাইরে থাকেন, তাদের ছেলেমেয়েরা ভালোভাবে পড়াশোনা করে মেডিকেলে ভর্তি হতে চায়, তো তাদের জন্য মেডিকেল কোর্স করতে চায়, তাদের জন্যও বলে দেওয়া হয়েছে 3 পিঢ়ি যদি আমাদের আসামির নাগরিক হন তাহলে ওনাদেরকেও রিজার্ভেশন দেওয়া হবে আমাদের মেরিট বেসিসে, বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। একটা ক্যাবিনেটে সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে সবার জন্য, সেটা সেই ভালো খবর, ক্যাবিনেটের সিদ্ধান্ত। যারা শিলচরে চাকরি খুঁজছেন, সিকিউরিটি গার্ডে চাকরি খুঁজছেন, তাদের জন্য হচ্ছে ভালো খবর। সিকিউরিটি গার্ড নেওয়া হচ্ছে S&K হাউসকিপিং অ্যান্ড সিকিউরিটি সার্ভিস শিলচরে। সিকিউরিটি গার্ড মেল, পুরুষ, মিনিমাম কোয়ালিফিকেশন 9 পাস, এক্সপিরিয়েন্স, সিকিউরিটি জবে এক্সপিরিয়েন্স থাকতে লাগবে, শিলচরের বাসিন্দা হতে লাগবে অথবা শিলচরের আশেপাশের হতে লাগবে। হোমগার্ড বেসিক ট্রেনিং বা NCC যারা করেছেন, যারা ফিট গুড লুকিং, তাদেরকে প্রেফার করা হবে। তারপরে বয়স, হাইট 5 ফুট 4 ইঞ্চি, বয়স ম্যাক্সিমাম 55 বছর, 55 ইয়ার্স, বেতন 10,000, সঙ্গে PF ESI এক্সট্রা আফটার জয়নিং সেইগুলো দেওয়া হবে। কোনো ধরনের ক্রাইম রেকর্ড থাকলে চলবে না। ইন্টারভিউ ডেট হচ্ছে 28 জুলাই 2026 এবং 28 এবং 29 জুলাই। সেটা হচ্ছে ইন্টারভিউ টাইম অ্যান্ড ডেট হচ্ছে 10:30 থেকে 4টা অবধি। S&K হাউসকিপিং অ্যান্ড সিকিউরিটি সার্ভিস, উকিলপট্টি, V2 লেন যেটা আছে, চন্দ্রালী বিল্ডার্স শিলচর। ক্যান্ডিডেটকে বায়োডাটা নিয়ে যেতে লাগবে, সঙ্গে ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে বিস্তারিত জানার জন্য 9101764496, 9101764496। এই নাম্বারে কল করে আপনারা নিশ্চয়ই ইন্টারভিউর জন্য যোগাযোগ করে নিন, যারা সিকিউরিটি গার্ডে যারা চাকরি করতে চান তাদের জন্য। চৌধুরী টেক্সটাইলে এইবার অনলাইন কম্পিটিশন বিগ বাম্পার সেল চলছে। এন্ড অফ সিজন সেল সেটাতে একটা কিনলে 20% ডিসকাউন্ট, 2টা কিনলে 30% ডিসকাউন্ট, 3টা কিনলে 40% ডিসকাউন্ট। ক্লিয়ারেন্স সেলে 60% পর্যন্ত দেওয়া হচ্ছে ছাড়। তাছাড়া শাড়ি এবং ওয়েডিং ক্লথে থাকছে 30% ছাড়। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন মনসুন সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো 22 ক্যারেট HUID হলমার্কযুক্ত সোনার গহনার উপর ধামাকেদার ডিসকাউন্ট এবং হীরার গহনার মূল্যের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তাছাড়াও থাকছে ওল্ড গোল্ড এর পরিবর্তে নতুন হলমার্কযুক্ত সোনার গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাড়াতাড়ি করুন, শ্যামসুন্দর জুয়েলার্সে আসুন, প্রতি রবিবারে খোলা থাকে। অ্যাড্রেসটা হচ্ছে শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। আজকে আমাদের কাছাড় জেলার উধারবন্দের একটা রড ইন্ডাস্ট্রি আছে, ক্যাডি গ্লোবাল ইন্ডাস্ট্রি। সেই ইন্ডাস্ট্রিতে ভয়াবহ একটা অগ্নিকাণ্ড হয়, হঠাৎ করে গ্যাস বিস্ফোরণ হয় সেখানে। পানগ্রামে সেই ইন্ডাস্ট্রিটা ছিল। গ্যাস বিস্ফোরণের কারণে ভিতরে 3 জন যারা শ্রমিক নিহত হয়েছেন, বেশ কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছেন। তারপরে সেখানে যারা ভিতরে যারা ফেসেছিলেন তাদেরকে বের করা হয়েছে, পুলিশ সেখানে গিয়ে পৌঁছে গেছে, ফায়ার ব্রিগেডের লোক পৌঁছে গেছে, সমস্ত প্রশাসনের লোক সেখানে গিয়ে পৌঁছে গেছেন এবং যারা আহত হয়েছেন গুরুতরভাবে তাদেরকে সেই ময়নাতদন্তের জন্য তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, মৃতদেরকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। খুব দুঃখ লাগা, খারাপ লাগা একটি ঘটনা। নিজের 3 বছরের পুত্র সন্তানকে বিক্রি করার অভিযোগে মা বাবা সহ মোট 9 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে শিলচর সদর থানার পুলিশ। একটা সুমোটো কেস একটা দিয়েছে। সদর থানার পুলিশের কাছে একটা খবর যায় যে বেরেঙ্গাতে কোনো এক জায়গাতে একটা সেই 3 বছরের এক শিশুর ক্রয় বিক্রয় করা হচ্ছে। তো এরকম খবর পাওয়ার পরে পুলিশ সেখানে গিয়ে অভিযান চালায়। 57,000 টাকার বিনিময়ে নাকি বিক্রয় করা হচ্ছে। সেই মা বাবাকেও গ্রেফতার করা হয়েছে।
সেই রাজামুল আলী লস্কর তার বাবার নাম, রোশনা বেগম লস্কর মা, দুজন আপনাদের সেই লাইলাপুর এলাকার বাসিন্দা বলে সেটা জানা গেছে, দর্শক ধলাই লাইলাপুর। এবং একজন দালাল, তার বিরুদ্ধেও কেস করা হয়েছে, বাহার উদ্দিন লস্কর, তার স্ত্রী স্বপ্না বেগম লস্কর, তাদের বিরুদ্ধে কেস করা হয়েছে। তারপরে বেরেঙ্গাতে যে বাড়িতে গিয়েছিল নবিদুল ইসলাম লস্কর, আরেকজন হচ্ছে নুরুল ইসলাম লস্কর বলে সুলতানা বেগম লস্কর, একজন পাটোয়ারি বলে সেটা জানা গেছে, সেখানে পাটোয়ারি একজনের বাড়িতে সেটা নিয়ে যাওয়া হয়েছিল। পুলিশ খবর পেয়ে মোট 7 জনকে গ্রেফতার করে 9 জন পালাতক, সেই পাটোয়ারি এবং আরেকজন ব্যক্তি নাকি পুলিশ আসার খবর পেয়ে আগে থেকেই পালিয়ে চলে যায়। বাকি 9 জনকে বাকি 7 জনকে আদালতে পেশ করেছে, 2 জনকে এখন পুলিশ খুঁজছে বলে সেটা জানা গেছে। বদনামি আরোপ লাগাইছো আমরা, দুটা ইঞ্জাম লাগাইছো, পুরানা দুশ্মনী একটা মিটাইছে, 2টা ছেলে খুব আমার মাইদুর করছে। কিটা নাম? কিটা একটা নাম, বাবার নাম তুতা, আর একটা রাজন, বাবার নাম সখা। কিটা তোমরা পুরানা একটা কেস আসলো আমার, একদম কি দে উঠাই দিয়ে কাটি দিমু, মাইরি দিমু, তোরে এটা উঠাইলে না তোরে বহুত কিছু। আমরা গ্যাস পাবে কেন? দিলা শোন না তুই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এখন নেক্সট টার্গেট ধরা হয়েছে সেই নীতিন গাডকারিকে E20 পেট্রোলের জন্য। জানা গেছে E20 পেট্রোলের বিরোধিতা করে আগস্টের 4 তারিখে নাকি সংসদ চলো অভিযান, দিল্লির ট্যাক্সি চালক সংস্থা সহ বেশ কয়েক পরিবহন সংস্থা সেটা প্রতিবাদ করার ওনারা সিদ্ধান্ত নিয়েছেন। ওনারা সংসদ যাবেন, কারণ গাড়ি ঘোড়ার মাইলেজ চলে গেছে বলে অনেক মিডিয়া মহলে খবর আসছে, ওনারাও নাকি এরকম অনুভব করেছেন গাড়ি ঘোড়ার মাইলেজ চলে যাচ্ছে, গাড়ি খারাপ হচ্ছে বলে, সেজন্যই এই প্রতিবাদটা করা হচ্ছে। দর্শকবৃন্দ, সেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগের পর নতুন দায়িত্ব দেওয়া হয়েছে, নেক্সট কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী দায়িত্ব দেওয়া হয়েছে প্রহ্লাদ যোশী মহাশয়কে, উনি আজকে সেটা দায়িত্ব নিয়েছেন। হাইলাকান্দি জেলার নারায়ণপুর পার্ট 1-এ শনিবার রাত 11টায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা হয়। গুরুতরভাবে আহত হয়েছেন একজন মোটরসাইকেল চালক। শিলচরে যাওয়া একটি পিকআপ গাড়ি AS11 FC 1920 সেটা যাচ্ছিল, তারপরে অপর দিক থেকে আসছিল বাইক AS24A 8981, এটা তার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এবং গুরুতরভাবে আহত হয় হাইলাকান্দির ইটরকান্দি এলাকার বাসিন্দা মকই উদ্দিন মজুমদার। স্থানীয়রা শব্দ শুনে একত্রিত হয়ে সেই ব্যক্তিকে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে, এখন তার চিকিৎসা চলছে। এই হচ্ছে আজকের স্পেশাল কয়েকটা আপডেট, তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি শ্রী কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন একটা ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, ধন্যবাদ।